হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো সর্ষে ইলিশ, যেটা বাঙালির ভীষণ একটা প্রিয় খাবার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 6 পিস মতন ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে, যেটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি একটু 1 চামচ মতো পোস্ত, কিছুটা নারকেল কোরানো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা ভালো করে পেস্ট বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে সর্ষে, পোস্ত, নারকেল সব একসাথে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে আমি এটা একটা জায়গায় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করছি কিছুটা পরিমাণে সল্ট, এটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এটাও অপশনাল, যদি আপনারা না চান এটা স্কিপ করে যেতে পারেন, যে যার ঝালটা যে যার টেস্ট অনুযায়ী। যেহেতু এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে টক দই। এবার এগুলোকে আমি ভালো করে একটু সবগুলোকে একসাথে ভালো করে একটু আমি মিক্স করে নেব। আর আমি এখানে মাছগুলোকে 10 মিনিট ধরে নুন হলুদ মাখিয়ে, সামান্য নুন দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে মাছে কি হয় নুনটা ভালো মতন ঢুকেও যায়। ওই জন্য এখানে একটু নুনটা কম করে দিলাম। আপনারাও ঠিকভাবে বুঝে শুনে সল্টটা দেবেন। এভাবে ভালো করে আমি একটু এটাকে মিক্সড করে নিলাম। তো আমি এবার এখানে একটা মাইক্রোওয়েভ বোল নিয়েছি। এটাকে আমি গ্যাসেই করব, বাট আমি গরম জলের উপর বসাবো, তো আপনারা চাইলে স্টিলের বক্স নিতে। আমি এখানে কিছুটা সর্ষে পোস্তের যে পেস্টটা, এর মধ্যে ফার্স্টে আগে কিছুটা দিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে মাছগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। আচ্ছা, এখানে একটা বলার কথা আছে, যেটা আমার এখানে মাছটা একটু বড় সাইজের, ওই জন্য আমি এখানে কিন্তু যখন আমি স্টিমে দেবো আমার 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আপনাদের যদি মাছটা একটু ছোটো সাইজের হয়, আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে নামিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সব মাছগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এবার বাদ বাকি যে পেস্টটা আছে, এটাতে আমি মাছটাকে ম্যারিনেট করে দিতে পারি কিছুক্ষণের জন্য। এবার এর উপর থেকে এটাকে আমি পুরোটা ব্যাস। এর উপর থেকে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা, এবার বক্সে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল, এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব, কারণ ইলিশ মাছ সর্ষের তেলেই খেতে ভালো লাগে। ওই জন্য আমি কিছুটা পরিমাণে অ্যাড করলাম সর্ষের তেল। এবার এর মধ্যে একে একে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেবো। আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। একে একে সব মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটসের জন্য একটু রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু একদম সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই সময় দিলে যখন আপনারা এই ঢাকনাটা খুলবেন স্টিম হওয়ার পরে, গন্ধটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসাবো। ভালো করে এটাকে আমি ঢাকা দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কড়াতে একটু জল দিয়েছি, তার উপর একটা কাপড় দিয়েছি।
কাপড় বিছিয়ে দিই, যে তাতে কি হবে জলটা ফুটলে ওই জলের যে ভাবটা ওটা বক্সের মধ্যে ঢুকে যাবে না। বা আপনারা একটা টিফিন বক্সের ঢাকনাও দিতে পারেন, দিয়ে তার উপরে বসাতে পারেন। এবার দেখুন আমি কি করছি, এর উপরে যে বক্সটা আমি রেডি করে রেখেছিলাম এটা বসিয়ে দিলাম। একটু লক্ষ্য রাখবেন যাতে জলটা যেন একটু নিচে একটু টাচ হয় বক্সে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটস পর্যন্ত রেখে দেবো, স্টিম করে নেব। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালোভাবে হবে ইলিশ মাছ ভাজা। তো আপনারা দেখতে পাচ্ছেন 20 মিনিটস হয়ে গেছে, অলমোস্ট 25 মিনিটস হয়ে গিয়েছে। তো আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি, দেখবো ইলিশ মাছ ভাপাটা কীরকম হলো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ইলিশ মাছ ভাপাটা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট সেকশানে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চলো বাই বাই, আবার ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ সুন্দর লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। চলো বাই বাই এভরিওয়ান, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।